नमस्कार बंधुरा आशा करी तोमरा सबाई खूब भालो आछो और भालो थाको। चलो आजकेर बाबिनेर रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी एई जे पाबदा माछ नियेछि देखछो, पाबदा माछेर झाल करब। तार जोन्नो पोस्त और एखाने कालो सर्षे और सादा सर्षे এইটা দিয়ে আমি পাবদা মাছের ঝাল করব। কিন্তু আরও একটু মশলা দেব, আরও কিছু পড়বে এর মধ্যে। সেটা কি কি পড়বে সেটা পরবর্তী সময়ে অবশ্যই তোমরা জানতে পারবে। চলো তাহলে আমি স্টার্ট করি আজকের পাবদা পোস্ত ঝাল, পোস্ত সর্ষে দিয়ে ঝাল। চলো তাহলে আগে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে আজকের মাছটা আমি ভেজেই করব। আর চলো তাহলে তেলটা গরম হোক, তারপরেই আমি মাছটা ভাজবো। তার আগে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিই। মাছটা বেশ ভালো সাদা, মাছটা একদম এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। তেলটা গরম হতে হতে এই মাখানো হয়ে গেল। আমি 3টে করে মাছ ভেজে নেব। মাছগুলি বেশ বড়, কয়েকটা একটু ছোট আছে, আর না হলে বেশ বড় বড় সাইজেরই পাবদা মাছ। এই মাছের ঝাল দারুণ লাগবে, পোস্ত সর্ষে দিয়ে খুব সুন্দর লাগবে। আর মাছটা ভেজেই করবো, কাঁচা মাছের করবো না, ভেজে করলেই ভালো লাগবে খেতে। দেখো আমি নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন। আমি এই পোস্তর মধ্যে মানে পোস্ত সর্ষের মধ্যে নুনটা অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বেটেই ছিলাম, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু সব মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো। আর দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, ছোটো মানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, মিডিয়ামের থেকে একটু ছোট পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে ভাজবো আমি একটু হালকা ব্রাউন কালার করে। মধ্যে দিয়ে দেব টমেটো, একটা গোটা টমেটো, একদম পুরোটা দিইনি, সামান্য একটু সাইডে রেখে দিয়েছি। এই যে এইটুকু রেখে দিয়েছি, এটা আমি পরে ইউজ করব। তার জন্য খুব সুন্দর একটা পেঁয়াজ ভাজা গন্ধ ছেড়েছে, খুব ভালো লাগছে গন্ধটা। দেখো পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সর্ষেটা এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে আর পোস্ত সামান্য নাড়তে হবে। আর এই এর মধ্যে মশলাটার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দেখেছো। বেশি নাড়লে তেতো হয়ে যেতে পারে সর্ষে, তাই আমি একটু কমই নাড়ব। ভাজা করবো না এটা, সর্ষেটা তাহলে তেতো হয়ে যেতে পারে। দেখো আমার নেড়ে ছেড়ে নিয়েছি আমি ভালো করে। এবারে জলটা অ্যাড করে দিলাম। আর এই জলের মধ্যেই মাছটা আমি দিয়ে দেব এখনই।
পাবদা মাছ নরম হয়, তাই বেশি ফোটানোর দরকার লাগে না। সব মাছ দিয়ে দিয়েছি আমি ঝোলে, একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আর তার আগে দিয়ে দেবো, ফোটার আগেই আমি দিয়ে দেবো যে কাঁচা টমেটো একটু উপর দিয়ে দেব। চলো হতে থাক। দেখো সর্ষে পাবদা, সর্ষে শুধু নয় পোস্তও আছে তার মধ্যে, হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে নেব। এবার প্লেটিং করে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সর্ষে পাবদা বা সর্ষে পোস্ত পাবদা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, অনেক মানে কম সময়ে দারুণ একটা রেসিপি। তোমরা করে নিতেই পারো বাড়িতে, ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে করতে পারো, ট্যাংরা মাছ দিয়ে করতে পারো, বোয়াল মাছ দিয়ে করতে পারো এইভাবে, তারপরে পমফ্রেট মাছ দিয়েও করতে পারো এইভাবে রান্না। চলো এবারে আমি সার্ভ করে দেব, প্লেটিং করে তোমাদের কাছে এক্ষুনি ফিরে আসছি। আর তার আগে আমি বলি, ধনেপাতা একটু কুচনো দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। চলো তাহলে আমি প্লেটিং করে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, হয়ে গেছে আমার পাবদা ঝাল, সুন্দর করে গার্নিশিং করে নিয়ে চলে এসেছি, রেডি টু সার্ভ। কেমন লাগলো তোমাদের এই পাবদা মাছের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও একটা, আরও ভালো লাগলে অবশ্যই আমাকে বন্ধু করে নিও। আর বন্ধু করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আগে তোমাদের কাছে আমার রেসিপি বা ভ্লগ যাই ছাড়বো, যেটাই ছাড়বো, যেটা আপলোড করা হবে সবটাই তোমাদের কাছে আগে পৌঁছাবে বন্ধুরা। চলো আমি আছি তোমাদের সাথে, অবশ্যই তোমরাও থাকো, তোমরা তো আছোই। আর নতুন বন্ধুদের বলছি পাশে থাকো, অবশ্যই আমাকেও পাশে পাবে। চলো তাহলে আজকের মতন এখানেই টাটা বলবো। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে অনেক ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে, পেট ঠান্ডা করা জিনিস খাবে। চলো তাহলে টাটা, সবাই সুস্থ থাকো আর ভালো থাকো।